হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমার ঈদের দ্বিতীয় দিনের ব্লগ। যেদিন আমি ঘুরতে গিয়েছিলাম হচ্ছে তামান বোটানি পারডানা কেএলের কাছে ঘুরতে গেছিলাম। এটা আমরা আগের দিন রাত্রে ঠিক করে রাখছি কোথায় যাবো, মানে অনেক সার্চ করে দেন আমাদের ফ্যামিলির মতো ঘোরার মতো জায়গা আমি এটাই পাইলাম। তারপর হাজব্যান্ড আর আমি সকাল 12টার দিকে আমরা নাস্তা করে চলে গেলাম। ঈদের মধ্যে একটু ঘুম বেশি ছিল, খাওয়া দাওয়া লেট করে হয়েছে। আমরা গ্র্যাবে করে চলে গেছি। আম্মু আব্বু আসে নাই, অ্যান্ড অনেকে হচ্ছে সমুদ্র সৈকতে ঘুরতে গেছে ওর ফ্রেন্ডদের সাথে, তো ও আসে নাই। তারপর আমি এই সানগ্লাসটা লাগাইলাম, এটা আমার ফেসের থেকে অনেক বড়, ভালো লাগে মাঝে মধ্যে, আবার ভালো লাগে না, তো খুইলা রাইখা দিছি। যাওয়ার পরেই আমরা হচ্ছে এখানে ডিরেকশন দেখলাম যে কোথায় যেতে হবে। দেখলাম যে পার্কটা অনেক বড়, অ্যান্ড ঢোকার সাথে সাথেই কিছু বাঙালি মানুষ আমাদেরকে খুবই ব্যাড রিভিউ দিল যে ভিতরে দেখার মতো ঘোরার মতো কোনো জায়গা নাই, যেটা আমি একটু পর ওনাদেরকে রং প্রুফ করব, ওনারা হয়তো বা ঘুরে নাই। তো এই মিডল জায়গাটা এসে আমাদের অনেক ভালো লাগছে। এই জায়গাটা হচ্ছে পার্কে ঢোকার 3 মিনিট পরের, তারপর মাঝখানে এরকম হচ্ছে বৃষ্টির মতো ঝর্ণা পড়তেছে। আর এই সিঁড়িগুলা এখানে আশেপাশের এত ফটোজেনিক ছিল যে ফটো আর ভিডিও তুলতে তুলতে আমি তো শেষ। অ্যান্ড আমার হাজব্যান্ড এখানে ভিডিও করতেছিল। অ্যান্ড আই লাভ মাই আউটফিট টুডে, মানে আমি এই আউটফিটের জন্য এত এক্সাইটেড ছিলাম ঈদের আগের থেকে শুরু করে। অ্যান্ড আমি যেরকমটা আশা করছি ওরকমই হয়েছে। বাহিরে এত গরম ছিল, অনেক টায়ার্ড লাগতেছিল যাইয়েই। তো আমরা একটা ছোট ফ্যান নিয়ে নিছিলাম, যেটা একদম সেভিয়ার হিসেবে কাজ করছে আমাদের জন্য। আর এই জায়গাটা অনেক সুন্দর, ওইখানে অনেকগুলা পিকচার তুলছি। সামনেই দেখলাম হয়তো বা চাইনিজ কোনো কাপল বিয়ে করতেছে, মানে বিয়ের ফটোশ্যুট চলতেছিল। তার একটু সামনে আগাতেই এই জায়গাটা আরও বেশি সুন্দর। আমি জানি না ওই লোকগুলা কেন বললো যে দেখার মতো কোনো জায়গা নেই। লাইক লুক অ্যাট দিস, এখানে মানুষ পিকচার তুলতেছিল, টিকটক করতেছে, ভিডিও করতেছে অ্যান্ড রেস্ট নিতেছিল। আর এই পানির মধ্যে যে এত পরিমাণে মাছ ছিল, এই যে রেড কালার ফিশ, আমি জানি না এটাকে কী ফিশ বলে। আমরা এই মাছগুলাকে অনেকক্ষণ দেখে এনজয় করছি। এখানে আমি টিকটক ভিডিও বানাইছি অ্যান্ড আমি অনেক পিকচারও তুলছি, আমার হাজব্যান্ড তুলে দিছে। লাইক আমি বাহিরে গেলে কখনো টিকটক ভিডিও ওইভাবে বানাই না, বাট আমার মধ্যে সেদিন কনফিডেন্স চলে আসছে, এই জন্য আমি বানাইছি। আর তার একটু সামনে আগাতেই দেখলাম এটা একটা ঝর্ণা। আর ঝর্ণাগুলো এত সুন্দরভাবে ছিল, আর্টিফিশিয়াল কিনা আমি জানি না। ওইখানে গিয়ে আমরা ভিডিও করছি, ছবি তুলছি। আমি আবারও বলতেছি, ওই লোকগুলা কেন বললো যে দেখার মতো কোনো জায়গা নেই আমি জানি না। আমরা অলরেডি সেখানে প্রায় 3 ঘন্টার মতো পার করে দিছি ওই ঝর্ণা আর ওই মাছ দেখতে দেখতে। মানে বাহিরে এত রোদ ছিল, তো আমরা বেশি আগাইতেছিলাম না। তারপর একটু আগাতেই দেখলাম এই জায়গাটা আরও বেশি সুন্দর, আর এই জায়গাটা অনেক ফেমাস। সার্চ দেওয়ার পর এই জায়গাটা দেখে আসলে বেশি পছন্দ হয়েছিল যে আমরা এখানে যাব। এখানে অনেকে সাইকেলিং করতেছিল, কিন্তু আমাদের বাসা এত দূরে, তো কোনো খেলনা নিয়ে আসা সম্ভব ছিল না। নেক্সট টাইম যদি ফ্যামিলি নিয়ে আসি তাহলে আসবো। তারপর পার্কে ঢুকিয়ে দেখি যে এখানে বই রেখে দিচ্ছে, মানে যারা ঘুরতে আসে, কেউ জগিং করতে আসে, যাদের আশেপাশে বাসা তারা, আর যারা বই প্রিয় মানুষ তাদের জন্য বই রেখে দিছে। আর এই জায়গাটা পুরা একদম বাংলাদেশের রমনা পার্কের মতো, আমার দেখে এত পছন্দ হয়েছে। আমরা ঘোরাঘুরি করতেছিলাম, সেদিন রবিবার মালয়েশিয়াতে অফ ডে ছিল, যার কারণে ওইখানে মানে এই নদীতে বোট চলে, ওই দিন বোটও চলতেছিল না। আমাদের লাক খারাপ এটা বলতেছিলাম, বাট অন্য একদিন আসলে হয়তো অবশ্যই পেতাম। তারপরে এই যে ফ্যান দিয়ে একটু পরপর আমি, আমার ছেলে বাতাস নেই, আমার হাজব্যান্ড বাতাস নেয়, মানে বাতাস একদমই ছিল না, অনেক রোদ ছিল। সামনে আগাতেই একটা ক্যান্টিন পাইছি, এত পানি পিপাসা লাগছে, আর খাবার ওইভাবে নেওয়াই হয় নাই। তো আমার ছেলের জন্য 2টা চকলেট নিছি, তো ও তারপর অনেকগুলা খাবার নিছি। ওইখানে দাম মানে বাহির থেকে 2 গুণ বেশি, তাও নিয়ে নিছি। অ্যান্ড আমাদের মোটামুটি একটা পেট ভরে গেছে। তারপর আমরা অনেক টেনশন করতেছিলাম যে আমাদের ঘুরে আবার সেই জায়গায় ফেরত যেতে হবে যে জায়গা থেকে ঢুকছি, বাট দেখলাম যে না, লাস্ট মাথায় বের হওয়ার একটা টানেল আছে, এই যে সামনেই দেখা যাইতেছে। এটা দেখে তো একদম খুশি হয়ে গেছি যে আবার ঘুরতে হবে না, কারণ অনেক রোদ ছিল, অনেক টায়ার্ড লাগতেছিল। তারপর আমরা বাহিরে বের হয়ে গেলাম। আমরা ভাবছিলাম যে আমরা বাহিরে বের হলে খাওয়া দাওয়া করব, কিন্তু বের হয়ে দেখি ওইখানে শুধু মানে একটা এলআরটি স্টেশন আছে, অ্যান্ড ওইভাবে আশেপাশে কোনো রেস্টুরেন্ট নাই, বা গাড়ি দিয়ে যাইতে হবে। এই জন্য আমরা ওইখান থেকে একটা ট্রেনে করে বাসায় চলে আসছি। আমরা আসলে জানতাম না যে ওইখান থেকে ট্রেনে যাওয়া যায়, তাহলে আমরা যাওয়ার সময় যাইতাম, কিন্তু ওইখানে একজন বাঙালি ভাই আমাদেরকে হেল্প করছে যাওয়ার জন্য। ট্রেনে প্রচুর ভিড় ছিল, প্রচুর বাঙালি ছিল। তারপর আমরা ট্রেন থেকে নেমে আমাদের রেগুলার বাসে করে বাসায় চলে আসি। অ্যান্ড বাসায় এসে দেখি আম্মু অনেক খাবার রান্না করছে, মেহমান আসছে এই জন্য। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করি অ্যান্ড রেস্ট। আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। বাই বাই, আল্লাহ হাফেজ।